আপনারা জানেন আমাদের একটা নীতি আছে এই ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব অবশ্যই এটা এ সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন, উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে, কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন, আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, যখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে, প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না।